নমস্কার ট্রেডার্স, আপনাকে আগের ভিডিও প্রমিস করেছিলাম যে এই ভিডিওটাতে রিডিং ম্যাটেরিয়াল বই, যে বইগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের যে কোনো স্টুডেন্ট যে নিজের ক খ গ ঘ ABCD স্টার্ট করছে তার পড়া উচিত ডেফিনেটলি। আমার প্রথম বই পড়েছিলাম একটা লাইব্রেরিতে, হালকা একটা পাতলা বই, অথরের নাম মনে নেই, বইয়েরও নাম মনে নেই। তারপরে আমি জন জে মার্ফি এবং আগে ডিফারেন্ট বই পড়ি। একটু পার্সপেক্টিভটা বলা দরকার যে এই বইগুলো আজকের তারিখেও ক্লাসিক, এবং এই বইগুলোর জন্যই আমি এই সাবজেক্টটাকে এত প্রবাবলি ভালোভাবে বুঝতে পারি এবং আপনাকে বোঝাতে পারি। এই বইয়ের নাম না দিয়ে আমি যখন এই ভিডিওটা বানাবো আমি ভাবছিলাম এক্স্যাক্ট বইয়ের নাম না দিয়ে অথরের পার্সপেক্টিভ দিয়ে ভাবা উচিত। কারণ আমার যদি একটা অথরের কোনো বই বা তার কাজ ভালো লাগে এবং তার যদি আরও দুটো বা তিনটে কাজ থাকে বই, তাহলে ভেরি লাইকলি কি আমার ওনার অন্য কাজগুলো ভালো লাগবে, বিকজ আমি ওই অথরের সাথে কানেক্ট করতে পারছি। সো উইথ দ্যাট দ্য ফার্স্ট অথর, চলুন আমার স্ক্রিনে নিয়ে যাই। দ্য ফার্স্ট অথর, তার নাম হচ্ছে জন জে মার্ফি। এবং জন জে মার্ফির যে এই বইটা টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল মার্কেটস, এই ফিল্ডে যে কেউ স্টুডেন্ট যে ফার্স্ট স্টেপ নিচ্ছে তার জন্য আমার মনে হয় আইডিয়াল। ইটস নট দ্য অনলি বুক, বাট জন জে মার্ফির স্টাইল অফ রাইটিং, ইজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ইজি আমার মনে হয়েছে। এডওয়ার্ডস অ্যান্ড ম্যাগি বলে দুটো অথর আছে, তাদের একটা বই আছে দিস ওয়ান, which is Technical Analysis of Stock Trends. এই বইটা ক্লাসিক। এই বইটাকে অ্যাজ আ বাইবেল অফ টেকনিক্যাল অ্যানালিসিস বলেও মানা হয় এবং মানা উচিতও। ইটস আ ক্লাসিক, সবারই পড়া উচিত, নিজের লাইব্রেরিতে ডেফিনেটলি রাখা উচিত। বাট এর লেখাটা, স্টাইল অফ রাইটিংটা আমার মনে হয়েছিল একটু অন্য ধরনের। ইটস নট লাইক ডিফিকাল্ট, বুঝতে পারছি না, ওরকম নয়। অনেক বছর আগে লেখা তো, স্টাইলটা একটু অন্যরকম। তার পার্সপেক্টিভে যখন আমি জন জে মার্ফি পড়ি, আমার খুব ইজি লাগে। ওখানেও প্যাটার্নস লেখা আছে, এখানেও প্যাটার্নস লেখা আছে, কিন্তু এখানে না লেখাটা, বোঝানোটা, এক্সাম্পলস দেওয়াটা অনেক বেশি সরল। প্রথম দিকে যদি আমি কোনো স্টুডেন্টকে সাজেস্ট করি, আমি কি একটা ডিফিকাল্ট বই বা একটু ডিফারেন্ট বই সাজেস্ট করবো, নাকি একটা সরল, যাতে ওর ইন্টারেস্টটা আরও বাড়ে? তাই জন্য আমি সবসময় অলওয়েজ জন জে মার্ফিস টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস সাজেস্ট করে থাকি। জন জে মার্ফির পরে আরেকজন আছেন, মার্টিন প্রিং। মার্টিন প্রিংয়ের টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপ্লেন্ড, দিস ইজ অলসো ভেরি গুড বুক। কিন্তু মার্টিন প্রিংয়ের আরেকটা বই যেটা আমার সব থেকে পছন্দের এবং ভেরি ইউজফুল, সেটা হচ্ছে মার্টিন প্রিং অন মার্কেট মোমেন্টাম। এখানে ইন্ডিকেটর, স্ট্যাটিস্টিক্স, RSI, ADX এর ব্যাপারে ডিটেইলড এক্সপ্লেন করা আছে। মার্কেট মোমেন্টাম বোঝার জন্য মার্টিন প্রিংয়ের এই বইটা হচ্ছে ক্লাসিক। যেরকম জন জে মার্ফি, এডওয়ার্ডস অ্যান্ড ম্যাগি, এই পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট মোমেন্টাম ডেফিনেটলি খুবই ভ্যালুয়েবল বই। আমি যদি জন জে মার্ফি দিয়ে শুরু করি, আপনি দেখবেন যে জন জে মার্ফির বইয়ের ভেতরে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন কনসেপ্ট একটু করে এক্সপ্লেন করা আছে। টেকনিক্যাল অ্যানালিসিস কাকে বলে, ট্রেন্ড লাইন্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, গ্যাপ কাকে বলে, প্যাটার্নস, জাপানিজ ক্যান্ডেলস্টিক্স, ফিবোনাচি, ওয়েভ, সব জিনিস বা বেশিরভাগ জিনিস একটু করে এক্সপ্লেন করা আছে। যেরকম আমরা কোনো বাঙালি থালি খেতে যাই বা কোনো বুফেতে লাঞ্চ বা ডিনার করতে চাই, অনেক কিছু থাকে, সব একটু টেস্ট করার পর যে জিনিসগুলো, যে আইটেমগুলো খুব ভালো লাগে সেগুলোই বেশি করে খাই। বা আরেকটা কম্প্যারিজন হতে পারে, MBA পড়তে গেছি, প্রথম ইয়ারে সবই পড়ছি একটু করে, বাট সেকেন্ড ইয়ারে গিয়ে আমি স্পেশালাইজ করি যে আমি ফাইন্যান্স পড়বো না, অপারেশনস, মার্কেটিং, HR এটসেট্রা। সিমিলারলি জন জে মার্ফি হচ্ছে আমার বাঙালি থালি, একটু অফ এভরিথিং। এবার সেখানে যদি আমার ক্যান্ডেলস্টিক্স পড়ে খুব ইন্টারেস্ট হয়, তাহলে কিন্তু জন জে মার্ফি সেই কৌতুকটাকে পুরো করতে পারবে না। সেখানে আমাকে যেতে হবে নান আদার দ্যান স্টিভ নিসন। স্টিভ নিসনের প্রথম বই জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক এবং সেকেন্ড বিয়ন্ড ক্যান্ডেলস্টিক্স। বাট আমার মতে এই দুটো বই পড়ার পরে ক্যান্ডেলস্টিক্স নিয়ে আপনার আর কোনো ডাউট থাকবেই না। পুরোপুরিভাবে আপনি ক্যান্ডেলস্টিক টেকনিক্স বুঝতে পারবেন, প্যাটার্নসগুলো পরিষ্কার আইডেন্টিফাইও করতে পারবেন। স্টিভ নিসনের কাজ দারুণ, আপনি অন্য অথরেরও বই পড়তেই পারেন, বাট এইগুলো ইজ লাইক ক্লাসিক। সেরকমভাবেই যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস প্যাটার্নসের ব্যাপারে পড়বেন, ট্রায়াঙ্গেলস, হেড অ্যান্ড শোল্ডার্স, এগুলো হচ্ছে প্যাটার্নস, ক্লাসিক প্যাটার্নস। এবং প্যাটার্নসের ব্যাপারে যদি আরও গভীরে, আরও বেশি জানতে চান, তাহলে আরেকটা অথর আছে থমাস বুলকোস্কি, এবং ওনার কাজ হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ চার্ট প্যাটার্নস। এক্সটেন্সিভ রিসার্চ, খুব ভালো কাজ ক্লাসিক্যাল প্যাটার্নসের ওপর। আশা করি আপনি বুঝে গেছেন
যে বেসিক থালি থেকে শুরু করে এখন কিন্তু আমরা স্পেশালাইজড বইয়ের ওপরে কথা বলছি। এবং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে একটা বিগিনার এই সাবজেক্টে তার জন্য একটা রিডিং লিস্ট রেডি করা। আর আমার মতে একটু বেশি বলে ফেলেছি, জন জে মার্ফি অবধি থাকলে ঠিক ছিল, বাট যদি কেউ 1-2 বছরের টাইম লাইন রাখে তাহলে এই 4-5টা বই তার পড়া উচিত। ডেফিনেটলি জন জে মার্ফি, ডেফিনেটলি স্টিভ নিসন এবং মার্টিন প্রিং। থমাস বুলকোস্কি অবধি সে যদি নাও যায় তাও চলবে, বাট পড়লে ক্ষতি নেই। যে কোনো অথরেরই কাজ পড়লে ক্ষতি নেই। প্রথম দিকে ইউ শুড রিড এনিথিং অ্যান্ড এভরিওয়ানস ওয়ার্ক। তারপর একটা সার্টেন স্টেজের পরে আপনি বুঝতে পারবেন যে কার বই কার কাজটা ভ্যালু অ্যাড করবে, বিকজ আপনারও তো আন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকবে না, নলেজ বাড়তে থাকবে। তারপরে তো আর বেসিক বইয়ে হাত দেবেন না। তারপরে হয়তো ল্যারি কনার্স, ল্যারি উইলিয়ামস, লিন্ডা রাশকি, ডক্টর ভ্যান থার্প, রবার্ট মাইনার, পেরি কফম্যান, এরকম প্রভূত অথার্স আছে যাদের কাজ আপনি পড়তে চাইবেন, বিকজ দ্যাট টেকস ইউ টু অ্যান অ্যাডভান্স লেভেল। একটা অ্যাডভান্স লেভেলের বইগুলো। এই ভিডিওর জন্য এই অবধি থাক। আরেকটা জিনিস, সেটা হচ্ছে 2004-05 যখন আমি এই সাবজেক্টে পড়াশোনা শুরু করি নিজের, অ্যামাজন তো ছিল না, বই পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। আর ইন্টারনেটে যখন অ্যাক্সেস পেতাম তখন স্টক চার্টসের চার্ট স্কুল, stockcharts.com, তার ভেতরে চার্ট স্কুল, এখানে আমি প্রচুর ভ্যালিউ তখনও পেয়েছি এবং আজকের দিনেও প্রচুর ভ্যালিউ আছে। স্টক চার্টস ইজ নট দ্য অনলি ওয়েবসাইট। প্রভূত ওয়েবসাইটস আছে, প্রভূত অ্যাপস আছে, ব্লগসও আছে, অ্যান্ড দে আর ইকুয়ালি গুড। আমার একটা পার্সোনাল কানেক্ট আছে, বিকজ আমি যখন আমার জার্নি শুরু করি এই ওয়েবসাইটে যে কনসেপ্টগুলো যেরমভাবে বোঝানো হয়েছে এক্সাম্পলস দিয়ে, টেবলস দিয়ে, আমি এই ক্ল্যারিটি অন্য কোথাও আজ পর্যন্ত পাইনি। এই রইল আপনার রিডিং ম্যাটেরিয়াল। যদি এইগুলোর মধ্যে অলরেডি কিছু পড়ে থাকেন আমাকে বলবেন যে কেমন লাগলো। যদি এরকম কোনো বই যেটা এই লিস্টে নেই বাট আপনার মতে একটা বিগিনারের পড়া উচিত, প্লিজ শেয়ার করবেন যে এই সাজেশনসগুলোর মধ্যে আপনার ফেভারিট সাজেশন কোনটি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ট্রেড ওয়েল।